سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى وقال رسول الله صلى الله عليه وسلم اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলাকে বলবো তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত ও ইসলাহ দান করেন। এই মজমা এই মজলিসগুলো হলো ইসলাহি মজলিস, দুনিয়ার সাধারণত ওয়াজ মাহফিলের মতো না। বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল হয়, ওখানে বিভিন্ন শ্রেণীর আলেম উলামারা থাকেন, ওয়াইজিন থাকেন, প্রত্যেকে যার যার মতো করে কোরআন হাদিসের আলোচনা করেন। উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে তাদের অবস্থা অনুযায়ী কথা বলতে থাকেন। সকলের বলার কাইফিয়াত এক না, সকলের বলার পদ্ধতি এক না, বোঝানোর পদ্ধতি এক না, বিভিন্ন রকম। আর ওয়াজ মাহফিলে সাধারণত মানুষ আসে দিন তলব করার নিয়তে খুব কম, দিনের তলব নিয়ে খুব কম যায়। কারণ আমাদের অবস্থা এমন হয়ে গেছে, বক্তা বলে শ্রোতা শোনে, কিন্তু বলনেওয়ালারও কোনো পরিবর্তন আসে না, যে শোনে তার মধ্যেও কোনো পরিবর্তন আসে না। পুরা পৃথিবীতে জুমার দিনে, জুমার নামাজের আগে বয়ান হয়, খুতবা হয়, এই আলোচনাগুলো মুসল্লি কেরাম শোনেন। কিন্তু জুমার বয়ান শুনে সাধারণত কম মানুষই আছে যার মধ্যে কোনো পরিবর্তন আসছে। বড় বড় বুজুর্গে کرام
ওনাদের কিছু জুমার বয়ান শুনে কিছু মানুষের রুহের খোরাক হয়, পরিবর্তন হয়। কিন্তু সাধারণত দেখা যায় যে অধিকাংশ মসজিদে ইমাম সাহেব তো জুমার বয়ান করতেছে, বয়ান না করলে মুসল্লিরা বলে, হুজুর আপনি আগে আসতে পারেন না, একটু আগে এসে বয়ান করতে পারেন না, আপনার দেরি হয়ে গেল। মুসল্লিদের শুনতে মজা লাগে বয়ান, ইমাম সাহেব বাধ্য হয়ে আগে এসে বয়ান করে। ইমামের উদ্দেশ্যও থাকে না মুসল্লিদের ইসলাহ হওয়া, সংশোধন হওয়া, আর থাকলেও শ্রোতাদের উদ্দেশ্য এমন হয় না যে আজকে ইমাম সাহেব যত কথা বলবে, যত বয়ান করবে, প্রত্যেকটা কথা আমার ভিতরে আমলে আনব। যদি এটা হতো তাহলে এলাকার মধ্যে কোনো সুদখোর পাওয়া যেত না, ঘুষখোর পাওয়া যেত না। জুমার বয়ান শোনার পরে আগেও যেরকম সুদ খায়, ঘুষ খায়, জুমার বয়ান শোনার পরেও ওইভাবে সুদ খায়, ঘুষ খায়। কি কথা ঠিক কি ঠিক না? তাহলে বয়ান শুনে কোনো পরিবর্তন আসে না। আগেও নেশা করত, পরেও নেশা করে, আগেও জিনাহের মধ্যে লিপ্ত, ব্যভিচার করতে অভ্যস্ত, বয়ান শোনার পরেও ব্যভিচার করতে অভ্যস্ত। আগেও বেপরদায় চলে, পরেও বেপরদায় চলে। সাধারণত ইমাম সাহেবরা বেশি বেশি বয়ান করেন নামাজের বয়ান। জুমার দিনে মসজিদ মুসল্লিতে ভরে যায়, কিন্তু ফজরের নামাজে এক কাতার তো দূরের কথা, 5-7 জন মুসল্লি হয়। কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে বয়ান করা আর বয়ান শোনা। বিশেষ করে মাহফিলগুলোতে যে লাহানে বয়ান হয়, মানুষের মন আকৃষ্ট হয়, এটা দিলের মজা, কানের মজা। কিন্তু আমলের আগ্রহর জন্য ওই বয়ানগুলো যথেষ্ট হয় না। এই জন্য উলামায়ে কেরাম জায়গায় জায়গায়, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম জায়গায় জায়গায় ইসলাহি মজলিস নামে, ইমান একিনের আলোচনা, ইমান আমলের আলোচনার নামে জায়গায় জায়গায় দ্বীনি আলোচনা করেন। কারণ এখানে যে মানুষগুলো আসে এনারা খাস মানুষ, এনারা দিন নেওয়ার জন্য আসে। আমরা মাদ্রাসা হেফজখানায় পড়াই, এই হেফজখানার ছেলেরা বিভিন্ন মতের থাকে। কোনো ছেলে বলে আব্বা পাঠাইছে তাই পড়তে আইছি, আসলে আমি পড়ব না। কোনো ছেলে বলে কিছুদিন, বয়স তো এখনও হয় নাই, বিদেশে যাব, তা কিছুদিন সময় কাটাচ্ছি, বয়স হওয়ার পরে আমরা বাইরে চলে যাব। কিছু ছেলে আছে আব্বা মান্নত করছে, মানছিল, মাদ্রাসায় পড়তে হবে তাই পড়তেছি, আমি পরে ব্যবসা বাণিজ্য করব, এত কষ্ট করে কে? আর কিছু আল্লাহর বান্দারা এমন আছে তারা এলেম শেখার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য হেফজখানায় পড়ে, আল্লাহর জন্যই পড়ে। এই যাদের অবস্থায় বললাম, যে কয় প্রকার লোকের কথা বললাম, ছাত্রের কথা বললাম, সকলে কি আল্লাহকে উদ্দেশ্য করার জন্য সকলে পড়ে? প্রত্যেকের পড়াটার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন না, নিয়ত থাকে ভিন্ন ভিন্ন। ওয়াজ মাহফিলে সাধারণত যে মাহফিল হয়, বড় বড় মাহফিল হয়, মাদ্রাসা মসজিদের কমিটির উদ্দেশ্য থাকে মাহফিল দিয়ে আয় ব্যয় বাদে কিছু আয় থাকবে ফান্ডে, অতিরিক্ত কিছু সম্পদ টাকা ফান্ডে জমা হবে। তাদের উদ্দেশ্য হয় না যে এই মাহফিল দেওয়ার দ্বারা এই এলাকার মানুষ যাতে হিদায়াত পেয়ে যায়, দিনের বুঝ পেয়ে যায়, এই এলাকার মানুষ সকলে দিনদার হয়ে যায়, এই জন্য একটা মাহফিল দিই। এমন উদ্দেশ্য খুব কম মানুষেরই থাকে। যদি হিদায়াত পাওয়ার উদ্দেশ্যে মাহফিল দিত তাহলে মশহুর, প্রসিদ্ধ, আন্তর্জাতিক বক্তা খোঁজ করতো না, কোন বক্তার বয়ানে মানুষ বেশি হয় এটা তালাশ করতো না। তখন সে তালাশ করত কোন বক্তার বয়ান শোনার দ্বারা মানুষের ভিতরে আল্লাহর ভয় আসে, আল্লাহর মোহাব্বত পয়দা হয়, আখেরাতের প্রেরণা জাগে, দুনিয়ার মোহ থেকে সে দূরে সরে সাধক হয়, আল্লাহওয়ালা হতে পারে। যার বয়ান শুনে এমন মানুষকে দাওয়াত দিই।
অধিকাংশ মাহফিলে মাদ্রাসা হোক, মসজিদ হোক, যুবকদের যুব সংঘের মাধ্যমে হোক, যে জায়গায় মাহফিল দিক, আগে মোবাইলে সার্চ দেয়, সার্চ দেয়, মোবাইলে কি দেয়, সার্চ দেয়, দেখে যে ভাইরাল বক্তাকে, কি কথা ঠিক কি ঠিক না, ভাইরাল বক্তাকে দাওয়াত দিতে হবে, আন্তর্জাতিক বক্তাকে দাওয়াত দিতে হবে। ওই ভাইরাল বক্তা প্রকৃত আলেম কি আলেম না, এটাও কি দেখে না। ও কি কোরআন হাদিসের জ্ঞানে গভীর কি না, এটা দেখে না। দেখে কি কণ্ঠ, সুর এটা কেমন আছে। গ্রামগঞ্জে অনেক মসজিদে এমন মুয়াজ্জিনরা আজান দেয়, কণ্ঠ অনেক সুন্দর, সুমিষ্ট, মজাদার কণ্ঠ, কিন্তু আজান সহি হচ্ছে না। কিন্তু শ্রোতারা বলতে, আহ কত সুন্দর আজান, দিল কেড়ে নেয়, মন কেড়ে নেয়। কিন্তু উলামায়ে কেরাম বলতেছে, আহ আফসোস, মানুষ এমন ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করছে যার আজানের শব্দগুলো সহি হচ্ছে না। এ ভাই, আল্লাহর কাছে তো গ্রহণযোগ্যতা শর্ত। কার কণ্ঠ কেমন, কে বয়ান করতে পারে কেমন, কে মানুষকে আকৃষ্ট করতে পারে, এমন ব্যক্তি আল্লাহ তাকাবেন না। আল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহর পছন্দনীয় হয়েছে কে কে। আমি যত সুন্দর করে নামাজ পড়ি, যত সুন্দর করে আজান দেই, যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, যদি আল্লাহ তাআলার দরবারে পছন্দ না হয়, কবুল না হয়, তা এই নামাজের, এই আজানের, এই মাদ্রাসায় পড়ানো, এর মধ্যে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বরং হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বক্তা মুসল্লি শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্য, শ্রোতার থেকে বাহবা নেওয়ার জন্য বয়ান করে, তার ফরজ, ওয়াজিব, নফল কোনো আমলই কবুল হবে না। যদি কোনো বক্তা বয়ান করে, উদ্দেশ্য কি? কারণ কণ্ঠের মধ্যেও জাদু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কণ্ঠ শুনে বলতেছিলেন, পাশ দিয়ে যাচ্ছেন, বলতেছেন কণ্ঠের মধ্যে কি আছে? জাদু আছে। কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে? দিলের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। খুঁজি কোন হুজুর মজাদার বয়ান করে, আমার কানে মজা লাগে কোন হুজুরের বয়ান, এই বক্তা খুঁজি। এ ভাই, এমন বক্তা, এমন বয়ান সারা জীবন শোনার দ্বারাও বিন্দু মাত্র কোনো লাভ নেই। আর যদি কানে তো মজা লাগে না, দিলে মজা লাগে, দিলের মধ্যে যার আলোচনা শুনলে ধাক্কা লাগে, অনুশোচনা জাগে, তখন তার মজা কানে, তার বয়ান যদিও কানে মজা লাগে না, ওই ব্যক্তির বয়ান শোনা দরকার। আমাদের হযরত আলানগর কান্দা মুফতি আব্দুল গফর সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরকে সুস্থতা, নেক হায়াত লম্বা করে দেন। আমরা হুজুরকে অনেক মহব্বত করি, এই বোয়ালমারীবাসী অনেক মহব্বত করে। হুজুর অনেক প্রসিদ্ধ বোয়ালমারীর কাছে, কিন্তু যে এলাকায় হুজুরকে চেনে না, এই এলাকার একটা গল্প কই। নারায়ণগঞ্জে মাহফিল 2015 সাল অথবা 16 সালে নারায়ণগঞ্জে মাহফিল, হুজুর গেছেন। তখন এই যে হাফেজ আবু রায়হান সবে মাত্র কি হেফজ শেষ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তো হুজুরের বয়ানের আগে হাফেজ আবু রায়হানকে দিয়ে তেলাওয়াত করাইছে, লোকজন সবাই মন দিয়ে শুনতেছে। এরপরে হুজুরকে স্টেজে নেছে। হুজুর যখন বয়ান শুরু করছেন, 4-5 জন মানুষ সামনে বসা, সবাই উঠে গেছে। পরে হুজুর বললেন, দেখো আমাকে এমন এলাকায় কেন আনো যে এলাকার মানুষ আমার চেনে না। কারণ এই যে লোকগুলো আমি কষ্ট করে আসলাম দিনের কথা শোনানোর জন্য, তারা তো আমাকে চেনে না। যার কারণে কেন চিনার দ্বারা, পরিচয় থাকার দ্বারা মানুষ মানুষের আকৃষ্ট হয়। তো যেহেতু এরা চেনে না, এরা কি আমার বয়ানও কি ওইভাবে, যে তোমার সুর নাই, কণ্ঠ ভালো না, কণ্ঠ এরকম মজাদার না, সুর সাক্ষা নাই,
আমি টান দিয়ে লাহান দিয়ে বয়ান করি নে, গল্পের মতো কাটা কাটা কথা বলি। তো এই কথাগুলো তাদের শোনা দরকার যারা কি আমার মহব্বত করে আগ্রহ নিয়ে আসে। আর এ জায়গার অবস্থাতে এরকম যে কণ্ঠ ভালো না, সুর ভালো না, মজাদার না, এই জন্য এদের কাছে ভালো লাগে উঠে চলে গেছে। বেচারারা তো কষ্ট করে আইছিল দিনী আলোচনা শোনার জন্য, কিন্তু এদের তো কি ফায়দা হলো না। এই জন্য এমন জায়গা দাওয়াত আমাকে দিও না যে জায়গার মানুষ গেলে পরা বসবে না। কথা বুঝতে পারছেন? এলা আমার সচোখে দেখা গল্প। তো এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যে সুর সাক্কা মাহফিলের মতো বয়ান ইসলাহি মজলিস না। ইসলাহি মজলিস শব্দের অর্থ হলো সংশোধনের মজলিস। কিসের সংশোধন? আমাদের প্রত্যেকের ভিতরে কিছু রুহানি রোগ আছে। আমরা দুই জিনিসের সমন্বয়ে এই দুনিয়ার মধ্যে চলাফেরা করি। একটা হলো দেহ, আরেকটা কি রুহু। আমি কিন্তু দেহ না। আমি যে আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি আমাকে দেখছেন, সকলে বলে হ্যাঁ দেখছি। আপনার জিজ্ঞাসা করে তুমি কি হুজুর আপনি কি আমাকে দেখছেন, আমি বলে হ্যাঁ দেখছি। আসলে কেউ কাউকে দেখি নেই, কেউ কাউকে দেখি নেই। আপনাদেরকেও আমি দেখি নেই, আমাকেও আপনারা দেখেন নেই। কি দেখছি? একে অপরের দেহ দেখছি। আমি কে? আমি তো আমার রুহু, আমার আত্মা, এটা হলো আমি। যেমন মনে করেন কোনো ব্যক্তি মারা গেছে, তো লোকে কি বলবে? অমুক মাওলানা সাহেব আর দুনিয়ায় নাই। কেন ভাই নাই? তার দেহ তো রয়েছে পরে। বলে দেহ সে না, দেহ সে না। মাইক এলানো হয় না, শোক সংবাদ সংবাদ বলে এলানো হয় না, অমুক আর দুনিয়ায় নাই, অমুক এন্তেকাল করছে। এন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। তো অমুক আর দুনিয়ায় নাই, পরলোক গমন করছে, সে দুনিয়ায় নাই। বলে দুনিয়ায় নাই কেন? তার লাশ তো পড়ে রয়েছে, এটা তার দেহ, তার লাশ, তার জানাজা এটা। সে দুনিয়ায় নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই সেই হলাম আমি। আর দেহটা কিন্তু আমার লাশ বা আমার জানাজা একটা মাটির তৈরি একটা কি বেনামি বস্তু। কথা বুঝতে পারছেন? অতএব আপনাকেও আমি দেখি নাই, আমাকে আপনি দেখেন নাই। আমি হলাম রুহু, আত্মা। তো আমার এই দেহের মধ্যে, এই দেহ আর রুহু দিয়ে দুনিয়া পাঠালেন। কেন পাঠালেন? আমাদের প্রত্যেকের রুহু সৃষ্টি হয়েছে ঊর্ধ্ব জগতে, আসমানে। আর দেহ তৈরি হয়েছে আসমানে না জমিনে? জমিনে। আমাদের দেহ কিসের তৈরি? মাটির তৈরি। যেহেতু জমিনে তৈরি, এই মাটির তৈরি দেহ, এই জন্য এর খোরাকও মাটির তৈরি, মাটির থেকে উৎপাদিত। আমরা যা কিছু খাই এই মাটির থেকে কি হয়? উৎপন্ন হয়। আর যেহেতু দেহ কি মাটির, এই জন্য মাটির থেকে তার খাদ্য আল্লাহ তৈরি করছেন। আর রুহু আসছে আসমানে, রুহুর সৃষ্টি আসমানে, এই জন্য রুহের খোরাক, রুহের খাবার পাঠাইছেন কি? আসমান থেকে। রুহের খোরাক কি? নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এগুলো কিসের খোরাক? রুহের খোরাক। আর ভাত খাই, রুটি খাই, যা কিছু খাই, এগুলো কিসের? দেহের খোরাক। আচ্ছা, আপনি যদি দেহের খোরাক ভাত না খান তাহলে আপনার দেহ অসুস্থ হবে, রুহু অসুস্থ হবে না। কি কথা ঠিকই ঠিক না? রুহু কি অসুস্থ হবে? দেহ দুর্বল হবে, শরীর কাঁপবে, ঝিনঝিন করবে, হ্যাঁ, মাথার ভিতর চক্কর দেবে। কেন? সকালে খাইনি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই দেহের খোরাক আমার জন্য খাওয়া, এটা শরিয়াতে হালাল করছে, মুবাহ করছে, জায়েজ করছে। এটা খাওয়া আমার জন্য কোনো ফরজ করা হয়নি। আর না খাওয়া এটা আমার জন্য হারাম করা হয়নি। যে ভাত না খেলে খাওয়া আমার জন্য হারাম, ভাত না খেলে আমার জন্য গুনাহ হবে, এটা করা হয় নাই। ভাত খাওয়ার জন্য ফরজ, এটা করা হয় নাই। করা হয়েছে?
তো খাদ্য খাওয়া এই দেহের যে খোরাকটা এটা খেতে হবে কেন? বলে দেহকে সচল রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বিধান। মাটির দেহে চলতে হলে তোমার এটা করতে হবে তোমার দেহকে। কিন্তু কোনো মানুষ যদি রাত্রের খাবার না খায় সে কি গুনাহগার হবে? সে জাহান্নামে যাবে। কিন্তু দেহের খোরাক এশার নামাজ পড়ে নাই এই ব্যক্তি অপরাধী সাব্যস্ত হবে কি হবে না? কি বলেন? অপরাধী সাব্যস্ত হবে। তো বোঝা গেল যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দেহকে আবাদ করার জন্য না, রুহুকে আবাদ করার জন্য, রুহের খোরাক দেওয়ার জন্য। কিসের জন্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান আল্লাহ একমাত্র সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য, অর্থাৎ আদেশ পালন, নিষিদ্ধ কাজ বর্জন করা, এটা হলো ইবাদত। এই ইবাদত হলো রুহের খোরাক। ইবাদত কিসের খোরাক? রুহের খোরাক। এই রুহের খোরাকের ফিকির দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পাঠাইছেন তুমি তোমার রুহকে পরিতৃপ্ত করো, রুহকে খাদ্য খাওয়াও, পরিপূর্ণরূপে খানা খাওয়াও। দেহের খাদ্য না খাওয়ার দ্বারা কোনো মানুষ আল্লাহর অপ্রিয় হয় না, কিন্তু রুহের খাবার না খাওয়ার কারণে মানুষ আল্লাহর অপ্রিয় হয়। কথাটা বোঝেন নাই? দেহকে বেশি খাওয়ানোর দ্বারা বান্দা আল্লাহর প্রিয় হয় না, রুহকে বেশি খাওয়ানোর দ্বারা বান্দা আল্লাহর প্রিয় হয়। দেহকে যে আপনি বেশি খাওয়ান, যে যত বেশি খেতে পারবে সে কি আল্লাহর কাছে তো প্রিয় নাকি? কিন্তু ইবাদত যে যত বেশি করবে আল্লাহর কাছে সে তত বেশি কি প্রিয় হতে থাকবে। তো মূল মাকসাদ ছিল আমার রুহকে ঠিক রাখা। দেহের মধ্যে যেমন কিছু রোগ হয়, মাটির দেহে দুনিয়ার মধ্যে আসছে যে রোগ হয়, আমাদের যে ভিতরে প্রকৃত যে আমি এই রুহু এর মধ্যেও কিছু রোগ হয়। দেহের যেরকম রোগ আছে রুহেরও কি আছে? রোগ আছে। দেহের রোগের চিকিৎসা করা সুন্নাত, কিন্তু কোনো ব্যক্তি যদি দেহের রোগে মারা যায় এই ব্যক্তি জাহান্নামের আসামি হবে না, আল্লাহর অপ্রিয় হবে না, জান্নাত থেকে বঞ্চিত হবে না দেহের রোগের কারণে। কিন্তু রুহের রোগের কারণে যদি রুহের মধ্যে রোগ হয়েছে রোগের চিকিৎসা করানো ফরজ, এখন চিকিৎসা করাই নেই, এই না করানোর কারণে এই ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় হবে, জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামের আসামি হবে। তাহলে এখন কোনটা করতে হবে? রুহের চিকিৎসা করতে হবে। এই রুহের চিকিৎসার ব্যাপারেই জায়গায় জায়গায় আমাদের হযরত আল্লাহদের নির্দেশ ইসলাহি মজলিস করা। এই যে ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস, এটা দেহের রোগের চিকিৎসার জন্য না, এটা রুহের রোগের চিকিৎসার জন্য। কথা বুঝতে পারছেন? এই জন্য এখানে যারা আসে তারা তলব নিয়ে আসে, আর যারা বলে তারাও দরদ নিয়ে কথা বলে, ওই কথাগুলোই বলে যে যেই কথার দ্বারা মানুষের রুহের ইসলাহ হবে, মানুষ সংশোধন হবে, মানুষের আমলের আগ্রহ পয়দা হবে। বান্দার আল্লাহর সঙ্গে আগে সম্পর্ক ছিল শয়তানের সাথে, শয়তানের আনুগত্য করছে, শয়তানের গোলামি করছে, এখন বান্দা সেটা থেকে তওবা করে ফিরে এসে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করবে, গভীর থেকে গভীর সম্পর্ক হবে, আল্লাহর মাহবুব হবে, জান্নাতি হবে। এই আলোচনাগুলোই এই মজলিসে হয়। এই জন্য এখানে সুন্নাতের পাবন্দি বেশি করা হয়, কারণ কথা বলা, বয়ান করা এরও কি সুন্নাত আছে? কি আছে কি আছে না? খানা খাওয়ার সুন্নাত আছে, মসজিদে প্রবেশ করার সুন্নাত আছে, আমি কার সাথে কেমন আচরণ করব, পিতা মাতার সাথে কেমন আচরণ করব, বিবির সাথে কেমন আচরণ করব, ভাই বোনের সাথে কেমন আচরণ করব, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব, এর কি সুন্নাত নিয়ম আছে কি আছে না? আছে। তো বয়ান কেমনে করব আর বয়ান কেমনে শুনবো এরও কি সুন্নাত নিয়ম আছে কি আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বয়ান করতেন, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কীভাবে বয়ান শুনতেন, এটাই হলো সুন্নাত। তো বয়ান করার একটা সুন্নাত তরিকা, তো এটা বুখারীর হাদিস আছে, আমাদের হযরত বারবার শোনাইছেন আমাদেরকে যে নবীজির এক বিবি আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, বয়ান করতেন, খুতবা দিতেন, প্রত্যেকটা কথা হারফান হারফান একটা একটা করে কাটা কাটা কথা বলতেন।
যদি কেউ চাইতো যে আমি কথাগুলো কি গুনবো, গুনে গুনে দেখবো নবী কতগুলো কথা বলছেন, তাহলে তার দ্বারা সম্ভব ছিল। তাহলে কথা বলার সুন্নাত তরিকা কি? টান দিয়ে না, সুর দিয়ে না। কথা বলার সুন্নাত তরিকা হলো, নসিহত করার সুন্নাত হলো গল্পের মতো কাটা কাটা কথা বলা, একটা একটা হরফন। হরফন শব্দের অর্থ কি? একটা একটা করে কথা বলা। নবীজি কখনো কোনো কথা 2 বার বলতেন, নবীজি কখনো কোনো কথা 3 বার বলতেন। কেন? মানুষের মেধা অনুযায়ী। কারণ মানুষের মেধা 3 প্রকার। কেহ মেধা খুব বেশি, জাকি বলা হয়, সর্বোচ্চ মেধা, একবার শোনার দ্বারাই সে আয়ত্ত করতে পারে। কেহ আওসাত, মধ্যমপন্থী, একবার বলার দ্বারা কি আয়ত্ত করতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো 2 বার বলতেন। আর কেহ তার থেকে আরও নিম্নমানের ছিল, গভী, কম মেধা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা 3 বার বলতেন, যাতে সকলেই কথাটা আয়ত্ত করতে পারে, হেফজ করতে পারে, ইয়াদ করতে পারে, মুখস্থ করতে পারে, সকলের বোঝাটা সহজ হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য কথারও দ্বীনি আলোচনারও সুন্নাত তরিকা আছে। এই জন্য আমাদের নগরগন্ধা হযরত আলা, ওই জাফর আহমদ শাহ হুজুর, আব্দুল মতিন বিন হোসাইন শাহ হুজুর, এই যে আল্লাহওয়ালারা সুন্নাতের পাবন্দি করার চেষ্টা করেন। কারণ এনাদের উদ্দেশ্য এটা না যে শ্রোতাকে আকৃষ্ট করা, এনাদের উদ্দেশ্য এটা না শ্রোতা থেকে বাহবা নেওয়া। এই আল্লাহওয়ালাদের উদ্দেশ্য হলো যে সুন্নাতের ভিতরে নূর রয়েছে, এই সুন্নাতের প্রভাব বেশি পড়বে। আর সুর সাক্ষা দিয়ে বয়ান করলে ওই কানের মজাই, কিন্তু ময়দান থেকে ওঠার পরে ওটা আর মনে থাকে না, দিলে আর ধাক্কা লাগে না। যদিও বলে দোকানপাটে যুবক ছেলেদেরকে বলতে দেখা যায় হাস্যরহস্যের মাধ্যমে, কি বলে, অমুক হুজুর এই কইছে। কথা বুঝতে পারছেন? আর সুন্নাত তরিকায় বয়ান হলে সেই বয়ানের প্রভাব বেশি পড়ে। যখন ওই গুনার মৌকা এসে যায়, তখন ওই ব্যক্তির দিলের ভিতর ধাক্কা লাগে, না এটা অন্যায় করা যাবে না। যখন সে ঝগড়ার বয়ান শোনে, তখন তার দিলে ধাক্কা আসে না যে ঝগড়ার মৌকা এসে যায়, এখানে ঝগড়া করা যাবে না। গিবত শুরু হয়েছে, যখন সে ওই মৌকায় বইছে, ওই হুজুর ওই বয়ান করেছিল গিবত করা হারাম, গিবত করা আপন মরা ভাইয়ের গোশ খাওয়ার সমান গুনাহ, আর গিবতে অনেক শাস্তির কথা আছে কোরআন হাদিসে, হুজুর বয়ান করছেন, না গিবত করা যাবে না। দিলের ভিতরে কি আসে? ধাক্কা আসে। এটা হলো সুন্নাতের প্রভাব। এই জন্য ইসলাহি বয়ানগুলো এরকমই হয়। এই জন্য ভাইয়েরা, যারা আসবো নিয়তকে শুদ্ধ করে আসবো, যে আল্লাহকে পাওয়ার জন্য বসবো। ইসলাহি মজলিস থেকে দ্বীনি কথাগুলো এই নিয়তেই শুনবো, যাতে করে আমার প্রত্যেকটা কথা সহি সহি কথার উপরে আমার আমলের তৌফিক হয়ে যায়। আমি যেন পূর্বে যে গুনাহ করছি বা যে গুনায় অভ্যস্ত আছি, ওই গুনাহ যাতে ছাড়তে পারি। এভাবে কি নিয়ত করে মজলিসে বসার চেষ্টা করি। কথাটা আগে হলো শুনবো, জানবো, বোঝার চেষ্টা করব, পরিপূর্ণরূপে বোঝার চেষ্টা করব। বোঝার পর এটা হেফজ করব, মানে ইয়াদ করব, মুখস্থ করব। মুখস্থ করার পর ওই ওর উপর আমল করার আমার 100 নিয়ত নিয়ে উঠবো এখান থেকে। এরপরে আমি চেষ্টা মেহনত করব যে আমি এই কথাটা আর ছাড়ব না। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা কীভাবে কথা শুনছেন? নবীজি বলছেন একটা আমলের কথা, ওই আমল তো বলছেন তো শুরু করছেন। সাহাবারা বলেন, সাহাবাদের কথা এরকম, যারে তোমরা তো ফরজ সুন্নাত তালাশ করো, আমরা তো এটা করি না। আমাদের জমানা এটা ছিল না যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত। আমাদের অভ্যাস তো এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তে বলছেন ছাড়ছি। অনেকে জিজ্ঞাসা, হুজুর এটা কি মাকরু তাহরিমি না মাকরু তানজিহি? কি বলে কি বলে না? আরে মাকরু তো মাকরু অপছন্দনীয়, বাস আর করব না। কি কথা ঠিক আছে কিনা? অনেকে সুন্নাতের গুরুত্ব দেয় না, খালি দেখা যায় ফরজ ওয়াজিব করতে পারি কিনা। এটা না, বলে আল্লাহর বিধান, রসুলের তরিকা, আল্লাহকে পেতে হলে এগুলো করতে হবে। সাহাবারা করে দেখাই গেছেন। এই জন্য কি যখন শুনেছি তখনই কি আমল শুরু করে দেব। এটা হলো আশেকের আলামত। এটা কার আলামত? মাশুক যা চায় আশেক সে কাজ করে। এই জন্য ভাইরা, এই ইসলাহি মজলিসে আমরা এটা
লক্ষ্য করব। সুর সাক্ষা সুর দিয়ে বয়ান করলো কি করলো না, টান দিয়ে ওয়াজ মাহফিলের মতো বয়ান করলো কি করলো না, ওদিকে লক্ষ্য না করা। যে কথাগুলো বলে বা যে কথাগুলো বলা হয় ওই কথার উপরে আমার আমল আছে কি না, যদি আমল থাকে তাহলে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিয়েছেন। যদি ওর উপরে আমল না থাকে সাথে সাথে তওবা ইস্তেগফার করে নিয়ত করে নেওয়া যে ইনশাআল্লাহ এখন থেকে মৃত্যু পর্যন্ত এই কথার উপরে আমল করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আয়াত পড়ছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয় যারা মুজরিম হবে, অপরাধী হবে, অপরাধী অবস্থায় যে ব্যক্তি তার রবের নিকটে আসবে, ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমান, যে ব্যক্তি মুজরিম হয়ে অপরাধী হয়ে পাপিষ্ঠ হয়ে গুনাহগার হয়ে তার রবের নিকটে আসবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে কি? জাহান্নাম। যে অপরাধী হয়ে যাবে, আমরা এখানে যারা উপস্থিত আছি, আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে দুনিয়াতে অপরাধ করবে, এই আয়াতের মধ্যে এটা বলেন নাই। কি বলছেন? মাইয়াতি, ইয়াতি যে আসবে। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়া থেকে হাসরের ময়দানে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে এই অবস্থায় যে সে কি? মুজরিম, অপরাধী, গুনাহগার। ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে কি? জাহান্নাম। তো গুনাহগার, গুনাহ থেকে মুক্ত থাকা দুইটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? একটা হলো জীবনে কোনো গুনাহের কাজ না করা। গুনাহগার ব্যক্তি কে? বলে যে আল্লাহর আদেশ লঙ্ঘন করে, নিষিদ্ধ কাজ করে, আল্লাহ যেটা নিষেধ করছেন ওই কাজ করে, আল্লাহ তাআলা যে কাজ করার হুকুম করছেন ওই কাজ ছেড়ে দেয়, এই ব্যক্তি কি? গুনাহগার। যদি 10টা করে তাও সে গুনাহগার, যদি 100টা করে তাও সে কি? গুনাহগার। যদি সারাদিন সারা রাত করে তাহলেও সে কি? গুনাহগার। আর দিন রাত কখনো করে না, কিন্তু দিনের ভিতরে একবার করে, সে কি? গুনাহগার। একজনের শরীরের মধ্যে মনে করেন জ্বর আছে, ঠান্ডা আছে, কাশ আছে, মাথা ব্যথা আছে, এ লোকটা সুস্থ না অসুস্থ? অসুস্থ। আর একটা ব্যক্তির জ্বর নাই, কাশ নাই, মাথা ব্যথা নাই, শুধু সর্দি, এ কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। রোগ কিন্তু একটা আছে। তো একটা গুনাহ থাকলে সেও অপরাধী, একাধিক গুনাহ থাকলে সেও কি? অপরাধী। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেন নাই যে এই পরিমাণ গুনাহ নিয়ে যে আসবে তার জন্য জাহান্নাম। বলছেন বলে যে অপরাধী হয়ে আসবে তার জন্যই কি? জাহান্নাম। তো অপরাধী অবস্থায় গেলে জাহান্নাম, না গেলে তার জন্য কি? জাহান্নাম না, তার জন্য জান্নাত। আমরা যারা এখানে উপস্থিত আছি কেউ কি বলতে পারবো জীবনে কোনো গুনার কাজ করি নেই? কি বলতে পারবো আমার আমলে কোনো গুনাহ নাই? হুজুরও বলতে পারবে না যে আমার আমলে কি নাই? গুনাহ নাই। জান্নাতে তো ওই ব্যক্তি যাবে যে গুনার থেকে মুক্ত, যে গুনার থেকে কি? মুক্ত। তাহলে আমরা যতই নামাজ কালাম রোজা করি এখনো কি জান্নাতি হতে পারছি? আমাদের হিসাবে আমরা জান্নাতি হতে পারছি? পারিনি। এ ভাই, কোনো ব্যক্তি যদি বলে যে আরে না আমি তো ভালো, আমি কোনো গুনার কাজ করিনি, এটাই তো একটা গুনাহ। কারণ আল্লাহ তাআলা বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা তোমাদেরকে পবিত্র মনে করো না, তোমরা তোমাদেরকে কি মনে করো না? পবিত্রতা। পবিত্র মনে করা এটাই তো একটা অপরাধ। ইবলিস নিজেকে ভালো মনে করছে। ইবলিসের আমলে তো আগে কোনো গুনাহ ছিল না। কি কোনো গুনাহ ছিল? ইবলিস যখন নিজেকে ভালো মনে করছে এটাই ইবলিসের ধ্বংসের কারণ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান খয়রাত করে, আজান দিয়ে নিজেকে নেককার ভাবার কোনো সুযোগ আছে? কোনো পীরের মুরিদ হয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে, কোনো ইসলামী আন্দোলন দল করে যে আমরা জান্নাতি হয়ে গেছি, এটাকে বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কারণ কে জান্নাতি হব এটা কেউ বলতে পারবো না। পারেন কে?
আল্লাহু আ'লামু বিমানিত্তাকা। তাকওয়াবানকে, জান্নাতীকে, মুত্তাকিকে জানেন কে? আল্লাহ জানেন। কিন্তু আমাদের বিচার অনুযায়ী আমরা সকলেই অপরাধী। কি কথা ঠিক কি ঠিক না? আর অপরাধীর স্থান কোথায়? জাহান্নামে। যে অপরাধ করে নাই সে হলো নেককার, তার স্থান কোথায়? জান্নাতে। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় আবরার যারা হবে তারা সুখ স্বাচ্ছন্দ্য স্থানে থাকবে, তার জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যে ফুজ্জার হবে, পাপিষ্ঠ হবে, গুনাহগার হবে, আরে সে গুনাহ একবার করুক আর 10 বার করুক, জিনা একবারও যদি করে সে গুনাহগার, 10 বারও জিনা করলে সে কি? গুনাহগার। আরে গুনাহ শাস্তির বেশ কম হবে, একবার করলে যে পরিমাণ শাস্তি, 10 বার করলে শাস্তি তার থেকে বেশি হবে। কিন্তু গুনাহগার তো, অপরাধী তো। আল্লাহ বলে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর ফুজ্জার যে পাপী যে সে যাবে, তার স্থান হবে কোথায়? জাহান্নামে, জাহিমে। তাহলে যে নেককার সে হলো জান্নাতে যাবে, কারণ সে সৌভাগ্যশালী। আল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যে নেক কাজ করে সে হলো সৌভাগ্যশালী, আর তার স্থান হবে কোথায়? জান্নাতে, ফাফিল জান্নাহ। আর আল্লাযীনা শাকু ফাফিন নার, যে হতভাগা হবে, হতভাগা কিসের দ্বারা? গুনাহের দ্বারা, পাপের দ্বারা। যে হতভাগা হবে তার স্থান হবে কোথায়? জাহান্নামে। এখন ভাই, আমার হিসাব যদি আমি করি যে আসলে আমার আমলে আমি কি পরিমাণ গুনাহ করছি, চক্ষু বন্ধ করলে প্রত্যেকে দেখব হাজার হাজার অপরাধ গুনাহ আমার আমলে আছে। বয়স প্রাপ্ত হওয়ার পর থেকে পর্যন্ত হাজার হাজার অপরাধ করছি, এখনও মনে করেন অপরাধ করছে। সকাল থেকে পর্যন্ত অনেকের মিথ্যা কথা বলা হয়ে গেছে, গীবত হয়ে গেছে, কুদৃষ্টি হয়ে গেছে, বেগানা মেয়েকে দেখা হয়ে গেছে। অনেকের সুদের সাথে জড়িত, এখনও ব্যাংক ব্যালেন্সে সুদ আছে, সুদ বাড়তেছে। অনেকে লুঙ্গি টাকনুর নিচে, পায়জামা টাকনুর নিচে পরে, বয়স হয়ে গেছে, হুঁশ নাই কি যে কী কাজ করতেছি, আছে কি আছে না। এখনও মনে করেন বেপর্দার সাথে, বাবির সাথে দেখা করি, চাচির সাথে দেখা করি, মামির সাথে দেখা করি, প্রতিবেশী বেগানা মেয়ের সাথে হাস্যরহস্য ঠাট্টা বিদ্রুপ করি। প্রায়জনের বাসায় তো টেলিভিশন থাকে, নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, হুজুর তাহাজ্জুদ ছোটে নাই এমন মানুষও পাওয়া যায়। হ্যাঁ, কোনো ইসলামী দলের আমির, জিম্মাদার, রাহবার, সভাপতি, ইউনিয়নের সভাপতি, ওয়ার্ডের সভাপতি, আসরের নামাজ পড়ে দেখা গেছে টেলিভিশনের সামনে বসা। কথা বুঝতে পারছেন? এই টেলিভিশনে বেগানা মেয়ে ছেলে এই যে নাচ গান করতেছে, এটা কি শরিয়াত সম্মত না শরিয়াত গর্হিত? শরিয়াত বিরোধী না? তা সে কি নেককার না বদকার? কথা বলেন না কেন? যে ব্যক্তি টেলিভিশন দেখলো, গান বাজনা দেখলো, নাচ গান দেখলো, মোবাইলের মধ্যে ছবি দেখলো, সে ব্যক্তি নেককার না বদকার? বদকার, পাপিষ্ট, গুনাহগার। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর মধ্যে হাদিস, আমাদের গত মজলিসে বেশ করে হুজুর শুনাইছেন, যে শতকরা একজন লোক জান্নাতে যাবে। শতকরায় কয়জন লোক জান্নাতে যাবে? একজন লোক জান্নাতে যাবে। তাহলে আমার হিসাব আমি করে দেখলাম আমার তার ভিতরে নাম নেই, কারণ ওই একজন লোক যে যাবে সে তো কি নিষ্পাপ। কারণ পাপের সাথে কেউ জান্নাতে যাবে না, ময়লা মুক্ত হয়ে কি যাবে? জান্নাতে যাবে, পবিত্র হয়ে জান্নাতে যাবে। ময়লা নিয়ে কেউ কি করবে না জান্নাতে, গুনাহের ময়লা দিয়ে সাথে থাকবে। এই অবস্থা আল্লাহ কাউকে জান্নাতে দেবেন না। কথা বুঝতে পারছেন? কতটুক ময়লা, ওই যে হযরত বয়ান করছেন যে পোলের উপরে দাঁড় করা হবে, আরে কাউকে কথার দ্বারা কষ্ট দেছে, কোনো গুনাহ নাই আমলে, শুধু কথার দ্বারা কষ্ট দেছে, এমন ব্যক্তিকেও দাঁড় করে দেওয়া হবে। আর গীবত শিকায়েত কি আমাদের হয় কি হয় না? বিটার বউ ছেলের বোর গীবত করে, হ্যাঁ, মাতে শ্বশুরে কি বাপে ছেলের কাছে তোর বউ এই করছে। স্বামী যখন ঘরে যায় তখন বিবৃতি বলে, এই তোমার মা এই করছে, তোমার আব্বা এই করছে, তোমার ভাই এই করছে, তোমার বোন এই করছে, শুরু হয় গীবত শিকায়েত। হয় কি হয় না? ঘরের মধ্যেও গীবত, প্রতিবেশী গীবত। অথচ গীবত করা এটা আল্লাহ তাআলা হারাম করছেন। যে গীবত করলো সে নেককার না পাপী? পাপী। তা পাপ নিয়ে, গীবতের পাপ নিয়ে জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। তাহলে একটা হলো জান্নাতে যাওয়ার জন্য
কোনো গুনার কাজ না করা, যে জীবনে কোনো গুনার কাজ করে নাই, এই ব্যক্তি যদি এই নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে যায় আল্লাহর সামনে, তাহলে সে জান্নাতে যাবে। আর যদি গুনাহ নিয়ে যায়, যাবে কোথায়? জাহান্নামে। ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে কি? জাহান্নাম। এখন ভাই আমরা তো গুনার কাজ করে ফেলছি, কি বলেন? দাড়ি রাখতে হবে। কতটুকু রাখতে হবে? এক মুষ্টি দাড়ি রাখতে হবে। এক মুষ্টি দাড়ি রাখা এটা ওয়াজিব। যে এক মুঠের কমে দাড়ি রাখলো সে কি নেককার হতে পারছে? তারও গুনাহগারী। যতক্ষণ এর থেকে তওবা না করবে, এক মুষ্টি দাড়ি না হবে, ততক্ষণ তার ফেরেশতা গুনাহ লিখতেই থাকবে। এবার কয়েকটা গুনাহ আছে সর্বক্ষণ হতে থাকে। একটা হলো সুদের গুনাহ। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে সুদ বাড়তে থাকে, আর ওই ফেরেশতারা গুনাহ লিখতেই থাকে। আর যার উপরে যে গুনাহগার, গুনার মধ্যে লিপ্ত, তার উপরে কি রহমত বর্ষণ হয় না লানত বর্ষণ হয়? লানত বর্ষণ। আরে যেই ব্যক্তির সুদ সর্বক্ষণ হতে থাকে, এই ব্যক্তির সর্বক্ষণ আল্লাহ লানত পড়তে থাকে। যেই মহিলা বেপরদায় চলাফেরা করে, এর গুনাহ ফেরেশতারা লিখতেই থাকে যতক্ষণ সে ঘরে না ফিরে আসে। ফেরেশতারা আর যতক্ষণ বাইরে থাকে তার উপরে লানত বর্ষণ হয়। লান আল্লাহুন নাজিরিন আল মানজুর ইলাইহি। যে দেখে, যে দেখায়, উভয়ের উপরে আল্লাহর লানত। তো যেই পুরুষ দেখতেছে, যতক্ষণ তাকায় থাকে মেয়ের দিকে, ততক্ষণ তার উপর লানত বর্ষণ হয়। যেই মহিলা বেগানা অবস্থায় পর্দা কি চেহারা ডানা ঢাকা, চেহারা খোলা, এই চেহারা খোলা অবস্থায় রাস্তাঘাটে চলতে, তারপর আল্লাহ লানত বর্ষণ হচ্ছে। ইমাম সাহেব সকালবেলা মক্তবে বয়সপ্রাপ্ত মেয়েদেরকে পড়ায় সামনে করে, তা ইমাম সাহেবেরও রহমত বর্ষণ হয়, লানত বর্ষণ হয়? লানত বর্ষণ হয়। স্যার যদি স্কুলে, কলেজে, মাদ্রাসায় এরকম বেগানা মেয়েদেরকে, গায়রে মাহরাম মহিলাদেরকে পর্দা ছাড়া এরকম সামনে বসায় পড়াচ্ছে, তাদেরকে সামনে আড়াল ছাড়া পড়াচ্ছে, সে কি দেখে কি দেখে না? যতক্ষণ দেখতেছে, নবীর হাদিস লান আল্লাহু, আল্লাহ লানত বর্ষণ করেন যে দেখে, যে দেখায়। এই অফিস আদালত বেপর্দায় তো পুরাটা দুনিয়া ভরে গেছে, অথচ পর্দা করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আলেম বিবির পর্দায় থাকে না, মেয়ে পর্দায় থাকে না, এরকম আছে কি আছে না? আলেম বক্তা সমাজে যদি পীরও হয়, বিবি পর্দায় নাই, সে নেককার না বদকার? সে কি পীর হতে পারছে? হতে পারে নাই। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই জন্য ভাইয়েরা, এই চোখের গুনাহ, এই যে কুদৃষ্টির গুনাহ, এর ভয়াবহতা কি পরিমাণ, যে যারা চোখের গুনার থেকে তওবা না করে দুনিয়া থেকে যাবে, আর মৃত্যুর সময় বেঈমান অবস্থায় ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে। কিতাবের মধ্যে লেখে। কিন্তু এই বেপরদেগির গুনাহ তো ব্যাপক। কি কথা ঠিক কি ঠিক না? আর দাউস, জান্নাতের দরজা লেখা, দাউসের জন্য জান্নাত হারাম, দাউসের জন্য জান্নাত হারাম। দাউস কাকে বলে? যে মহিলা নিজে পর্দা করে না, অথবা যে পুরুষ তার অধীনস্থ মহিলাদেরকে পর্দার সাথে রাখে না। এখন মনে করেন আমি হুজুর মানুষ, যদি আমার বিবি, আমার মেয়ে পর্দায় না থাকে, তাহলে কি আমি নেককার না দাউস? আমার মাদ্রাসায় পড়ানো, এই যে বয়ান করা, মসজিদ ইমামতি করা, ওয়াজ নসিহাত করা, এগুলো কোনো কাজে আসবে? কেন? জান্নাতের দরজাই লেখা রয়েছে দাউসের জন্য জান্নাত হারাম। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজও যদি করে আসে, হজ করে আসার পরেও পর্দায় রাখে নাই বিবিরে, মেয়েরে, সে দাউস। আমাদের হযরত আল্লাহ বলেন, তুমি মাদ্রাসা করো, মোহতামে হও, বক্তা হও, ওয়াইজ হও, আরে ইমাম হও, খতিব হও না সমাজের পীর, কিন্তু তোমার অধীনস্থ মহিলা পর্দায় নাই, তুমি জাহান্নামী। হযরত এই কথা বারবার বলছেন নগরকান্দা মজলিসে। কথা বুঝতে পারছেন? এই সমস্ত গুনার মধ্যে আমাদের সমাজে বা আমরা জড়িত আছে কি আছি না? এ বাইরে থেকে তওবা করা দরকার কি দরকার না? কারণ আল্লাহ তাআলা বলছেন মাইয়াতি রব্বাহু, যে ব্যক্তি যাবে তার রবের কাছে, মুজরিমান অপরাধী হয়ে যাবে, মানে কি গুনাহ নিয়ে যাবে,
তাহলে বোঝা গেল এই আয়াতের মধ্যে একটা সুযোগ আছে, সেটা কি, যে বান্দা যদি তওবা করে গুনাহকে মীমাংসা হয়ে যায়, মনে করেন একজনের সাথে আমার একটা মনোমালিন্য আছে, আগে থেকে অনেক শত্রুতায় চলতেছে, এখন হঠাৎ করে তার সাথে সালাম মুসাফা করে মাপ মরদ চাই, আমি তার সাথে মীমাংসা হয়ে গেলাম, এখন তাকে ওই যে এই মাপ চাওয়ার আগে, তার কাছে ক্ষমা চাওয়ার আগে আমার দিলে তার প্রতি একটা ভয় ছিল, নিজেকে অপরাধী বা সে আমার কোনো ক্ষতি করে কি করে না, এখন মীমাংসা হওয়ার পরে তার কাছে কোনো ভয় আছে কি, মিল মহব্বত হয়ে গেছে না, কিসের কারণে, ক্ষমা চাওয়ার কারণে, ক্ষমা চাওয়ার দ্বারা। যদি কোনো ব্যক্তি বলে তওবা ইস্তেগফার করে নেয় যে আল্লাহ বড় ভুল করে ফেলছি, বুঝি নেই, নফসের ধোকায়, শয়তানের ধোকায়, আল্লাহ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক চোখের গুনাহ করছি, হাতের গুনাহ করছি, পায়ের গুনাহ করছি, জবানের গুনাহ করছি, বেগানা মেয়ের সাথে কথা বলছি, আল্লাহ এখনও ওই যে আমি এর আগে আপনাদের এখানে আলোচনায় বলছিলাম যে অনেকে স্কুলে পড়ায়, প্রাইভেট পড়ায়, মক্তবে ইমাম সাহেব পড়ায়, তো মেয়েদের গায়ে হাত দেয় কি বলে, পিঠে থাবো দেখা, মা ভালো করে পড়িয়ে আসো, কিন্তু ভিতরে নফসানিয়াত, ভিতরে কি, মুখে বলতেছে মা, ভিতরে আছে নফসানিয়াত, চাহিদা নিয়ে স্পর্শ করছে। আল্লাহ জানেন কি জানেন না, আলিমুম বিদাতিস সুদূর, আলিমুম বিদাতিস সুদূর। ওই চরমোনার মরহুম হুজুর রহমতুল্লাহ বয়ান শুনছিলাম, ফজলুল ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই, হুজুর বয়ানের ভিতরে বলছিলেন যে অনেকে বলে, অনেক যুবক যুবতী বলে, হুজুর আপনারা এত দোষ মনে করেন কেন, মাইন্ড করেন কেন, আমাদের অন্তর ফ্রেশ পরিষ্কার, স্বাস্থ্যবুন মামাতবুন ফুয়তবুন তালইতবুন, এদের সাথে কথা বলি, আমাদের ভিতরে কোনো খারাপ চিন্তা নাই, আমাদের অন্তরে কোনো খারাপ চিন্তা নাই, হুজুর আপনারা এত খারাপ দিক নেন কেন, এমনি শুধু কথাই বলি। হুজুর বলছিলেন, আরে কথা বলো ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার মনে খারাপ কোনো চিন্তা নাই, গুনাহের কোনো চিন্তা তোমার অন্তরে নাই, কিন্তু মাওলাই তো দেখা হারাম করছেন, কি দেখা হারাম করছে, এটাই তো অপরাধ। স্বাস্থ্যবন ফুয়তবুন মামাতবুন তালইতবুন বিএনস আবার কি, এদেরকে দেখা কি জায়েজ, তো মাওলা দেখাই তো হারাম করছেন। আর আমাদের হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ বলছেন, তুমি কত বড় মিস্টার হইছ, নির্জনে এক রুমের মধ্যে রাত কাটাও তো দেখি, তখন বোঝা যাবে তোমার পবিত্রতার বড়াই। যেখানে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আর সবচাইতে উম্মাতের মধ্যে উম্মাতের জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, বাপ বেটি দুইজনে সংসারের বিষয় নিয়ে পরামর্শ করতেছেন। অনেক সময় মেয়ের সাথে বাপ কি পিতা আলোচনা করে না, মা এটা কিভাবে কি করা যায়, তো বাপ বেটি দুইজনে বসে, সিদ্দিক আকবরের মতো ব্যক্তি বসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসে সংসারের একটা বিষয় নিয়ে আলোচনা করতে পরামর্শ করতেছেন। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে, ঘরের বাইরে নবীজি তৃতীয় ব্যক্তির আওয়াজ শুনলেন। নবীজি বলেন, ঘরে তো ব্যক্তি দুইজন, আবু বকর আর কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিন্তু আরেক ব্যক্তিকে ঘরে প্রবেশ করলো। নবীজি ঘরে ঢুকে দেখেন দুইজনের মাঝখানে শয়তান বসা, দুইজনের মাঝখানে কে বসা, নবীজি বলেন, আবু বকর কি করো, ইয়া রাসূলুল্লাহ সংসারের বিষয় নিয়ে আলোচনা করতেছি। আলোচনা করতেছ তো আমি শুনলাম, কিন্তু তোমাদের মাঝে তো আমি দেখতেছি শয়তান বসে তোমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টায় আছে, সাবধান আবু বকর, আর কখনো এইভাবে বাপ বেটি নির্জনে বসবে না। এ ভাই, একমাত্র নির্জনে এক রুমে নিজের বিবি ছাড়া কোনো মহিলার সাথে বসা জায়েজ নেই। কথা বুঝতে পারছেন, নিজের মার সাথেও, মা যে রুমে রয়েছে ওই রুমে নিজের সন্তান নির্জনে ঘুমানো জায়েজ নেই। কথা বুঝতে পারছেন, নির্জনে ঘুমানো কি নাই, জায়েজ নাই। নিজের বোন রয়েছে, এমন ইতিহাস বহু আছে, নিজের বোনের সাথে ভাই ব্যভিচারে লিপ্ত হয়েছে। এই যে গ্রামের নাম বলা যাবে না, আশেপাশের গ্রাম, আমার এক বোন বলল যে বোন পাশের রুমে শোয়া, ভাই পাশের রুমে শোয়া, ঘরের ভিতর দিয়ে ভাই গেছে বোনের কাছে, বোন লজ্জাতে মুখ না দেখাইতে পারে, সকালবেলা কি গলায় ফাঁস নিয়ে মারা গেছে। কীরকম হচ্ছে কি হচ্ছে না, আমাদের হজরতের কাছে হজরত নিজে বলছেন, গল্পটা শোনা গল্প না, হজরত নিজে বলছেন। আর হজরতের কাছে সরাসরি বলছে যে স্বামী মারা গেছে, এক ছেলে, এই ছেলেকে লালন পালন করছে, ছেলের মাদ্রাসায় ভর্তি করছে, ছেলেটা মাদ্রাসায় পড়ে, এলেম কালাম শিখছে, আর পরেও আল্লাহওয়ালা উস্তাদদের কাছে। ছেলে ছুটিতে বাড়িতে গেছে, বলে মা ওই ছেলের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়েছে।
পরে আমাদের হজরতরে জানাইছে হজ কি করব? হজ বল তুমি বাড়ি যা বন্ধ করে দাও, কারণ আল্লাহর জন্য মাকেও ত্যাগ করতে হবে, কারণ ওখানে গেলে তো তুমি ফিতনায় জড়িত হচ্ছ। পরে হজ বললেন যে ওই ছেলেটা এতদিন হলো, এই কয়েক বছর হলো বাড়িতে আর কি যায় না, ছুটির টাইমও মাদ্রাসায় থাকে। ঢাকা ঢালকানগরে পড়াকালীন মানে ঢাকাকালীন হুজুর এই কথা ঢালকানগরতে বলছিলেন যে এই অবস্থা। তখন আমার ঢালকানগরের রুমের ভিতরে বসা, হুজুর বলতেছেন যে একটা ছাত্রের এরকম গল্প, নাম বলেন নাই, কোন মাদ্রাসা তাও বলেন নাই, কিন্তু গল্প শুনাইছেন। তো এই জন্য শরিয়াতের হুকুম কি? একমাত্র বিবি ছাড়া নির্জনে এক রুমে নিজের মায়ের সাথেও থাকা যাবে না। আর হুকুম কি শরিয়াতের? 10 বছর বয়স হয়ে গেছে, ছেলে আর মাকে মার বিছানা পৃথক করে দাও, মেয়ে আর পিতার বিছানা কি করে দাও? পৃথক করে দাও। মনে করেন মা, মেয়ে আর পিতা তিনজনে শুয়ে আছে, বুঝলাম মাঝখানে মা শুয়ে আছে, জরুরাতে মা উঠে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? জরুরাতে মনে করেন মার জরুরত চাপ দিয়েছে, টয়লেটে গেছে, কিন্তু আব্বা তো ঘুমাই রয়েছে। ঘুমের ভিতরে মানুষ এদিক ওদিক কি ঘুরে শয় না? এখন যদি ওই পিতা ঘুরে ঘুমের ভিতরে, মা তো টয়লেটে ঘুরে শুইছে, হাত পড়ছে মেয়ের গায়ে, সে তো ঘুমের মাতালি, কিন্তু নিজের বিবি মনে করে টান দিয়েছে নিজের দিকে, নিজের বিবি মনে করে চক্ষু তো বন্ধ করাচ্ছে, তো তাকাই রয় নাই, তাকানো চাওয়া না। এখন যুবতী মেয়ে শোয়া, এখন হাত দিয়ে টান দিয়েছে, এই বেচারার জন্য তার বিবি চিরদিনে তার হারাম হয়ে গেল, তাকে তালাক দিয়ে আলাদা হয়ে যেতে হবে। এটা শরিয়াতের হুকুম। এই জন্য শরিয়াতে বলে যখন বয়স 10 বছর হয়ে যায় তখন কি করো? বিছানা আলাদা করে দাও। মা ছেলে এক জায়গায় ঘুমাতে পারবে না, আর পিতা আর মেয়ে এক জায়গায় ঘুমাতে পারবে না। কোনো পিতা যদি তার মেয়ের হাত ধরে চাহিদা নিয়ে হাত ধরে, তাহলে বিবি ওই মেয়ের মা চিরদিনের তরে ওই পিতার জন্য হারাম হয়ে যায়। কোনো ছেলে যদি মার হাত ধরে চাহিদা নিয়ে স্পর্শ করে, তাহলে চিরদিন তার পিতার জন্য তার মা হারাম হয়ে যায়। এটা শরিয়াতের হুকুম। জামাই যদি কি করে, এখন তো দেখা যায় অনেক জায়গায় গল্প এমনও, আরে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এক জায়গার গল্প শুনছি যে মেয়ে বিয়ে দেওয়ার আগে ওই ছেলের সঙ্গে স্বামী চাকরি করে দূরে, ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক, পরে মেয়েকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, এখন সংসার করতেছে। প্রথম পর্যায়ে মেয়ে যেতে চায় নাই, জোর করে বাধ্য করে মেরে পাঠাইছে। মেয়ে বলছে না, এই ছেলের সঙ্গে আমার মার সম্পর্ক অবৈধ সম্পর্ক, এই ছেলের সঙ্গে আমি যাব না। কিন্তু পরবর্তীতে কী করছে? বাধ্য করে জোর করে মেরে পাঠাইছে। তার মানে সারা জীবন জিনা ব্যভিচার হচ্ছে কি হচ্ছে না সমাজে? এটা আমাদের আশেপাশের গল্প আর কি, ঘটনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এই জন্য ভাই শরিয়াতের হুকুম হলো এক রুমের ভিতরে নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে রাত কাটানো যাবে না। কারণ ইবলিস শয়তানের কথা আমাদের দাদাফি হাকিম আখতার রহমতুল্লাহ আলাই বলেন, যদি হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের মতো বুজুর্গ ব্যক্তিকে আর রাবিয়া বসরিয়ার মতো মহিলাকে, এত বড় বুজুর্গ দুইজনই, এনাদেরকে এক রুমে এক জায়গায় আমি কখনো এক রুমের মধ্যে পাইতাম, তাহলে আমি এদের দুজনের মুখকে কালো করে ছাড়তাম। এটা শয়তানের কথা। এই জন্য এই যে জমিনে কত ফিতনা হচ্ছে, স্বামীকে হত্যা করে স্ত্রী আরেকজনের সাথে চলে যাচ্ছে, ছেলে মেয়েকে এতিম করে আরেক ছেলের সাথে কি ভেঙে যাচ্ছে কি যাচ্ছে না, বলে পিতামাতার মুখকে কালো করে মেয়ে একটা ছেলের সাথে চলে যাচ্ছে। মুসলমানদের ছেলেরা বর্তমানে হিন্দু ছেলেদের সাথে চলে যাচ্ছে। এগুলো সমাজের মধ্যে হচ্ছে। এই যে আপনাদের এই আশেপাশে এই বলমারিতেই আরে বলমারিতে এক লোক গেছে, তার মেয়ে নাকি হিন্দু ছেলের সাথে সম্পর্ক, কমলা সিদ্দির মৌলানা রওশন সাহুজুরির কাছে গেছে তদবিরের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো কিসের কারণে হয়েছে ভাই? পর্দা না থাকার কারণে হয়েছে। কিসের কারণে হয়েছে? পর্দা। আজকে যদি পর্দা থাকতো
যে আমার মেয়েকে আমি বয়সপ্রাপ্ত হওয়ার পরে একা একা যেতে দেব না, কি আমার মেয়েকে পর্দা ছাড়া ঘর থেকে বের হতে দেব না, তাহলে এই ফিতনা যে পরিমাণ চলতেছে এর থেকে কমতো বাড়তো না। এই জন্য আমরা সকলেই পর্দার ব্যবস্থা করার চেষ্টা করি বাড়িতে। পর্দা করা নামাজ যেরকম ফরজ, আরে পর্দা করাও তো ফরজ। মসজিদে যদি বলা হয় ভাই 500 বার সুবহানাল্লাহ বলে এত নাকি, হুজুর ফজিলাতটা আবার বলেন তো, গুরুত্ব দিয়ে করে, 1000 বার দুরূদ শরীফ দিনে পড়ে, কিন্তু এটা তো নফল। আর পর্দা করা কি ফরজ। যদি বলা হয় ভাই আপনার মেয়েকে পর্দা করান, আপনার বিবিকে পর্দা করান, হুজুর আর আলোচনা পাইল না, হুজুরের প্রতি রাগ হয়, হ্যাঁ, এই আলোচনা শুনতে ভালো লাগে না। অথচ মসজিদে যদি 1000 গুটির তসবিহ নিয়ে সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আর মেয়ে যদি এরকম বেপরদায় চলে, এই যে গুনার সুযোগ করে দেছে, ও যতই সুবহানাল্লাহ বলুক ওর উপরে আল্লাহর গুনাহ কি ওর আমল নামায় গুনাহ জমা হচ্ছে। আর যার আমলে সর্বক্ষণ গুনাহ জমা হয় তার উপরে কি থাকে? আল্লাহর লানত থাকে। এ সুবহানাল্লাহ পরেও কি কোনো কাজ হচ্ছে না, লানতের ভিতরে আছে। এই জন্য আমরা সমস্ত গুনার থেকে বাঁচার চেষ্টা করি, বিশেষ করে পর্দা, গীবত শিকায়েত, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। আরে ঘুষ তো সকলে খায় না, সুদও সকলে খায় না, কিন্তু পর্দা খেলাফের গুনাহ, কুদৃষ্টির গুনাহ, এটা আমাদের কম বেশি সকলের ভিতরেই কি হচ্ছে, চালু আছে। গীবতের গুনাহ, এই যে টাকনুর নিচে কাপড় পরা, এটা তো অনেক মারাত্মক গুনাহ। বুখারী শরীফের আমাদের হাদিস আছে, আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তারে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে কি করবে? টাকনুর নিচে যেই পুরুষ উপর থেকে ঝুলান্ত কাপড় পরবে। আরেক হাদিসের মধ্যে আছে ওই টাকনু জাহান্নামে যাবে। টাকনু জাহান্নামে গেলে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করি। আলেম হই, গায়রে আলেম হই, টাকনুর নিচে যেই কাপড় পরব আমি কিন্তু অপরাধী সাব্যস্ত হব, অপরাধী সাব্যস্ত হব। এই জন্য এর থেকেও বাঁচার চেষ্টা করি। কিছু গুনাহ আছে আম, আর নেশা তো কি বলবো, এটা যুবক পোলাপান নাই, নেশা কিন্তু গ্রামগঞ্জে শহরে ব্যাপক হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে না? ইয়াবা, তারপরে কি হয়েছে, কি খায়? গাঁজা, পেনিসিলিন নাকি, আমি নাম উচ্চারণ করতে পারি না, আসলে আমি তো কোনো শিক্ষিত লোক না, এই জন্য নামগুলো ভালো বলতে পারি না। তো যাই হোক, এই যে দেখেন নেশা ব্যাপক হয়ে গেছে, ব্যাপক। ছোট্ট ছোট বাচ্চারা গাঁজা খায়, ইয়াবা খায়, সারাদিন কাজ করে, আহা কত কষ্ট করছে, রোদে পড়ছে, বৃষ্টি ভেজছে, কাজ করে 300-400 টাকা জমা করে 2-3টা ট্যাবলেট কিনতেছে, এক ট্যাবলেট 300-350 টাকা শুনছি। অথচ এই নেশা হাদিসের মধ্যে কি আছে? আরে যে নেশা করলো 40 দিন তার কোনো আমল কবুল হবে না। আরে আমল তো দূরের কথা, বলছে যে ব্যক্তি নেশা করলো, যে নেশা করে সে এই অবস্থায় নেশা করে, তার ঈমান থাকে না। নেশা করে এই অবস্থায়, রাত্রে নেশা করছে, সকাল পর্যন্ত সে মুশরিক অবস্থায় রাত কাটায়। সকালে নেশা করছে, কিতাবের মধ্যে হাদিস আসছে যে সকালবেলা নেশা করছে, সন্ধ্যা পর্যন্ত কি মুশরিক অবস্থায় রাত কাটায়। যে নেশা করছে তওবা করে মারা যায় নাই, এর মৃত্যু মুশরিক অবস্থায় হলো। কথা বুঝতে পারছেন? তা এই জন্য আমরা সমস্ত গুনার থেকে বাঁচি, নিজেও গুনার থেকে বাঁচবো, আমার পরিবারের লোকদেরকেও গুনার থেকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকেও, অধীনস্থ লোকদেরকেও বাঁচাও, আর নিজেও বাঁচবো, অন্যকেও বাঁচানোর, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। তা ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমান ফাইন্নালাহু জাহান্নাম, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সামনে যাবে এই অবস্থায় যে মুজরিম, অপরাধী, গুনাহগার, ফাইন্নালাহু জাহান্নাম, তার জন্য রয়েছে কি? জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, দুনিয়ার মধ্যে যত বড় রোগী হোক, শেষ পরিণাম মৃত্যু, কিন্তু ওখানে মৃত্যু হবে না, আবার যে সুস্থ অবস্থায় বেঁচে থাকবে এটাও না। ওমা ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, আর যে ব্যক্তি মুমিন এবং নেক আমল, কয়টা জিনিস? মুমিন এবং কি নেক আমল, ঈমান এবং নেক আমল নিয়ে হাসরের ময়দানে যাবে। এর দ্বারা বোঝা গেল দুনিয়ার মধ্যে ঈমান থাকা, ঈমানের সাথে চলা, এর উপরে নির্ভর করা যথেষ্ট না। বলে ভিতরে আফসোস থাকতে হবে, ভিতরে কান্নাকাটি থাকতে হবে যে আল্লাহ আমি যেন মৃত্যুর সময় ঈমানের সাথে যেতে পারি। কারণ আল্লাহ কী বলছেন? তো আমাই ইয়াতি মুমিনান, যে ব্যক্তি আসবে
হাসরের ময়দানে যাবে কোন অবস্থায়? ইমানি অবস্থায়। তাহলে বোঝা গেল এর আগেও অনেকের ইমান চলে যেতে পারে। যেমন বুখারীর মধ্যে হাদিস আছে, জন্ম ইমানি অবস্থায়, মুমিন অবস্থায়। আরে জন্ম তো কি চলাফেরা মুমিন অবস্থায়, কিন্তু মৃত্যু হবে কি বেঈমান অবস্থায়। এই জন্য ভিতরে কান্নাকাটি থাকতে হবে, ভয় থাকতে হবে, আর কান্নাকাটি থাকতে হবে, আল্লাহ আমি যেন মৃত্যুর সময় ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি, ইমানের সাথে। আর ইমানের সাথে যাওয়ার জন্য শর্ত হলো গুনার থেকে মুক্ত থাকা। কিসের থেকে মুক্ত থাকা? যদি গুনাহ চালু থাকে তাহলে গুনাহগার ব্যক্তির সাধারণত মৃত্যুর সময় বেঈমান হয়ে মরার সম্ভাবনা, যে লাগাতার গুনাহ করতে থাকে। বলে এই জন্য তওবা ইস্তেগফার করতে, কি করতে থাকা? তওবা ইস্তেগফার। দিনের ভিতর হাদিসের মধ্যে আছে যে 70 বারও যদি, মুসলিম শরীফ হাদিস, 70 বারও গুনাহ করে আর 70 বারও খাটি দিলে তওবা করে, তওবা করে গুনাহ হয়ে যায়, আবার তওবা করে গুনাহ হয়ে যায়, নবীজি বলেন তার কোনো গুনাহই নেই। পারবো না ইনশাআল্লাহ তওবা করতে? তো মুমিনান কদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য সুউচ্চ কি মর্যাদা রয়েছে। আর সে মর্যাদা কি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিল আনহার, এমন জান্নাতে আদন যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা, স্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবে। এই সমস্ত ব্যক্তি কারা? ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, এরা হলো ওই সমস্ত ব্যক্তি তারা আত্মাকে শুদ্ধ করে যাবে। এই আয়াতের দ্বারা কথা বোঝা যায় যে আত্মাকে শুদ্ধ করছে। ওয়াযালিকা জাযাউ, ওয়াযালিকা এই সমস্ত জিনিস ওই ব্যক্তিদের জন্য, মান তাযাক্কা যে আত্মাকে কি করছে? শুদ্ধ করছে। বোঝা গেল যে দুনিয়ার মধ্যে চলতে গেলে আমাদের কিছু গুনাহ খাতা হয়ে যাবে, এই আয়াত দ্বারা বোঝা যায়। কিন্তু ওই গুনার থেকে আত্মাকে শুদ্ধ করতে হবে। আত্মাকে কি করতে হবে? শুদ্ধ, অর্থাৎ গুনাহমুক্ত জীবন তৈরি করতে হবে। অতীত হয়েছে, গুনাহমুক্ত হওয়ার জন্য তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে খাঁটি দিলে। আর এখন থেকে গুনাহ না করার চেষ্টা করা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করা? তওবা করা। এই অবস্থায় যে চলবে তার আত্মা শুদ্ধ হবে। এই শুদ্ধ আত্মাওয়ালা ব্যক্তির জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই যে সৎকারে যে একজন লোক জান্নাতে যাবে, আল্লাহ ওই একজন ব্যক্তির মধ্যে আমাদের সকলকেই গণ্য করে না। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى وقال رسول الله صلى الله عليه وسلم اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে
এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলাকে বলবো তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত ও ইসলাহ দান করেন। এই মজমা, এই মজলিসগুলো হলো ইসলাহি মজলিস, দুনিয়ার সাধারণত ওয়াজ মাহফিলের মতো না। বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায়, মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল হয়। ওখানে বিভিন্ন শ্রেণীর আলেম ওলামারা থাকেন, ওয়াইজিন থাকেন, প্রত্যেকে যার যার মতো করে কোরআন হাদিসের আলোচনা করেন। উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে তাদের অবস্থা অনুযায়ী কথা বলতে থাকেন। সকলের বলার কাইফিয়াত এক না, সকলের বলার পদ্ধতি এক না, বোঝানোর পদ্ধতি এক না, বিভিন্ন রকম। আর ওয়াজ মাহফিলে সাধারণত মানুষ আসে দিন তলব করার নিয়তে খুব কম, দিনের তলব নিয়ে খুব কম যায়। কারণ আমাদের অবস্থা এমন হয়ে গেছে, বক্তা বলে শ্রোতা শোনে, কিন্তু বলনেওয়ালারও কোনো পরিবর্তন আসে না, যে শোনে তার মধ্যেও কোনো পরিবর্তন আসে না। পুরা পৃথিবীতে জুমার দিনে, জুমার নামাজের আগে বয়ান হয়, খুতবা হয়। এই আলোচনাগুলো মুসল্লি কেরাম শোনেন, কিন্তু জুমার বয়ান শুনে সাধারণত কম মানুষই আছে যার মধ্যে কোনো পরিবর্তন আসছে। বড় বড় বুজুর্গে কেরাম, ওনাদের কিছু জুমার বয়ান শুনে কিছু মানুষের রুহের খোরাক হয়, পরিবর্তন হয়। কিন্তু সাধারণত দেখা যায় যে অধিকাংশ মসজিদে ইমাম সাহেব তো জুমার বয়ান করতেছে, বয়ান না করলে মুসল্লিরা বলে, হুজুর আপনি আগে আসতে পারেন না, একটু আগে এসে বয়ান করতে পারেন না, আপনার দেরি হয়ে গেল। মুসল্লিদের শুনতে মজা লাগে বয়ান, ইমাম সাহেব বাধ্য হয়ে আগে এসে বয়ান করে। ইমামের উদ্দেশ্যও থাকে না মুসল্লিদের ইসলাহ হওয়া, সংশোধন হওয়া, আর থাকলেও